দর্শক শিরোনামে যেমনটা শুনছিলেন, খুলনা টাইগার্সের বিপক্ষে শোয়েব মালিকের 1 ওভারে 3 নো বল নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার মিজানুর রহমান। এই ইস্যুতে তদন্ত করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। বিসিবির স্বাধীন খুলনা টাইগার্সের বিপক্ষে সেই ম্যাচে শোয়েব মালিকের সেই তুমুল বিতর্কিত ওভারটা, যেই জায়গাটাতে একজন স্পিনার হয়ে, এত অভিজ্ঞ একজন স্পিনার হয়ে 1 ওভারে তিনটা নো বল যে তিনি করেছেন, সেইখানকার ঘিরে যে ফিক্সিং এর সন্দেহ, তার সঙ্গে কি শোয়েব মালিকের এই হুট করে বিদায়ের কোনো সম্পর্ক রয়েছে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে এবারের বিপিএলে এমন কিছু জঘন্য ঘটনা ঘটে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবার পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের উপর ম্যাচ ফিক্সিং এর বেশ কিছু আভাস মিলেছে। দর্শক বন্ধুরা, গত কয়েকদিন আগে একটি ম্যাচে এমন কিছু নবল করেছিলেন শোয়েব মালিক, আর সেই সকল নবলগুলো করার পর থেকে তার উপর ম্যাচ ফিক্সিং এর সন্দেহ করা হয়েছিল। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত তার মালিক পক্ষ থেকে শোয়েব মালিকের উপর ম্যাচ ফিক্সিং এর বেশ কিছু তথ্য এসেছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে নট আউট নুমান এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং তিনি তুলে ধরেছেন শেষ পর্যন্ত এবারের বিপিএল শেষ হতে চলেছে শোয়েব মালিকের। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। আপনারা সেই সকল তথ্যগুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন তবে কি শেষ পর্যন্ত শোয়েব মালিক ম্যাচ ফিক্সিং করে ধরা খেয়ে গেল। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের সঙ্গে ফরচুন বরিশালের চুক্তিটা ছিল আগামী 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে প্রথম 9টা ম্যাচ খেলার কথা ছিল তার। ওই 14ই ফেব্রুয়ারি চট্টগ্রামে ফরচুন বরিশালের ম্যাচটি খেলার পর বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার তার টিকিট পর্যন্ত, প্লেনের টিকিট পর্যন্ত কাটা ছিল, একেবারে কনফার্ম টিকিট, নন রিফান্ডেবল টিকিট ছিল। কিন্তু আজ এই 25শে জানুয়ারি ফরচুন বরিশালের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো যে শোয়েব মালিক এবারের বিপিএলে আর খেলছেন না। টুর্নামেন্টে 3টা ম্যাচই মাত্র তিনি খেলেছেন। এরপরেই হুট করে শোয়েব মালিকের বিপিএল অধ্যায়টা শেষ হয়ে গেল কেন? কারণটা কি? ওই যে বহুল আলোচিত ম্যাচটা খুলনা টাইগার্সের বিপক্ষে, সেই ম্যাচে শোয়েব মালিকের সেই তুমুল বিতর্কিত ওভারটা, যেই জায়গাটাতে একজন স্পিনার হয়ে, এত অভিজ্ঞ একজন স্পিনার হয়ে 1 ওভারে তিনটা নো বল যে তিনি করেছেন, সেইখানকার ঘিরে যে ফিক্সিং এর সন্দেহ, তার সঙ্গে কি শোয়েব মালিকের এই হুট করে বিদায়ের কোনো সম্পর্ক রয়েছে? শোয়েব মালিক কি নিজেই চলে গেছেন, নাকি ফরচুন বরিশাল ওই ফিক্সিং সন্দেহ থেকে শোয়েব মালিককে বিদায় জানিয়ে দিয়েছে? চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমেই আসি হচ্ছে গিয়ে সেই ম্যাচটার কথায়। খুলনা টাইগার্সের বিপক্ষে বরিশালে সেটা ছিল সেকেন্ড ম্যাচ। নিজেরা আগে ব্যাটিং করে বরিশাল 187 রান তুলে ফেলেছিল এবং জয়ের জন্য সেটাই যথেষ্ট বলে মনে হচ্ছিল। তারপরে গিয়ে কিন্তু হচ্ছে গিয়ে ওই রানটা খুলনা টাইগার চেস ডাউন করে ফেলে মাত্র 18 ওভারে 8 উইকেটেই তারা ম্যাচটা জিতে নেয়। এবং তাতে আমি আমার ভিডিওতে বলেছিলাম, সংশ্লিষ্ট সবারই এই সঙ্গে হয়তো একমতই হবেন, যে শোয়েব মালিকের করা ইনিংসের ওই 4th ওভারটাই ছিল টার্নিং পয়েন্ট। যেখানে তিনি 18 রান দিয়েছেন বলে নয়, সেখানে তিনি তিনটা নো বল করেছেন। একজন স্পিনার, এত অভিজ্ঞ একজন স্পিনার, 25 বছরের বেশি সময় আগে যার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবু হয়েছে, তিনি যদি এরকম 1 ওভারে 3টা নো বল করেন, সেটা তো ভাই সন্দেহ জাগাবেই, সেটা তো ভাই দুর্গন্ধ ফিক্সিং এর ছড়াবেই। এবং এক্স্যাক্টলি সেটাই হয়েছে। কিন্তু ওই ম্যাচটাতে খেয়াল করে দেখুন, ফরচুন বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল এরপরে আর একটা বারের জন্য শোয়েব মালিকের হাতে বল তুলে দেননি পুরো ইনিংসে। এবং নেক্সট ম্যাচটা যে ফরচুন বরিশাল খেললো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে, সেইখানেও 1 ওভারও আর শোয়েব মালিককে দিয়ে করানো হয়নি। ওই যে ওই ম্যাচের পর 3টা নো বল ঘিরে যে এত আলোচনা, এত সমালোচনা, এত বিতর্ক, সবকিছু মিলিয়ে এটা কিন্তু বিষয়টা মানুষের মুখে মুখে আছে তা কিন্তু নয়। এটা যে সোশ্যাল মিডিয়ার আলোচনার ব্যাপারটা কিন্তু তা নয়। ফরচুন বরিশাল টিমের ভিতরে এটা নিয়ে তুমুল আলোচনা হয়েছে। আমি আজকে এই ঘটনার পর ফরচুন বরিশালের যিনি হচ্ছে গিয়ে স্বত্বাধিকারী মালিক, সেই মিজানুর রহমানের সঙ্গে কথা বলেছিলেন এবং তিনি আমাকে বলেছেন যে ভাই, 1 ওভারে এরকম একজন বোলার তিনটা নো বল যে দিয়েছে, এটা তো অবিশ্বাস্য। আমি হতভম্ব হয়ে গেছি, মানে উনি ওনার কথা বলছে যে আমি হতভম্ব হয়ে গেছি, পুরো টিমই এই জায়গাটাতে একেবারে পুরোপুরি হচ্ছে গিয়ে বিস্মিত হয়ে গেছে, এটা কিভাবে হলো। ম্যাচের পর ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে ড্রেসিং রুমে যে টেকনিক্যাল ডিরেক্টর ডেভ ওয়াটমোর ফরচুন বরিশালের,
আসলে যিনি হচ্ছে গিয়ে কোচই বলতে পারেন, তিনি তুমুলভাবে হচ্ছে গিয়ে ওইখানে তিরস্কার করেছেন শোয়েব মালিককে যে তিনি এই কাজটা কিভাবে করলেন। ক্যাপ্টেন তামিম ইকবালও মোটেই সন্তুষ্ট ছিলেন না, সেটা তো বোঝাই গেল যে ওই ম্যাচে তিনি আর বোলিংয়েই আনেননি শোয়েব মালিককে। ইনফ্যাক্ট তারপরে ডিসিশন হয়েছে যে শোয়েব মালিককে দিয়ে আর বোলিং করানো হবে না, এটা টিম ম্যানেজমেন্টের ডিসিশন, এটা হচ্ছে কি টিমের সবাই মিলেই ডিসিশন, এক্স্যাক্টলি কিন্তু সেটাই হয়েছে। এখন একটা টিমে যখন এরকম একজন প্লেয়ার থাকেন যাকে ঘিরে ফিক্সিং এর সন্দেহ, যাকে পুরো টিম বিশ্বাস করছে না, হ্যাঁ তাদের কাছে প্রমাণ নেই, তারা এটা প্রমাণ করতে পারছে না, ঠিক আছে, ওইরকম জায়গা থাকলে তো তারা অন্ততপক্ষে বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছেও বিচার দিতে পারতো, সেরকম কোনো বিচার তারা দেননি। কিন্তু পুরো টিম কনভিন্স, টিমের সবগুলো পর্যায়ে, সেটা হচ্ছে গিয়ে আপনি মালিক পক্ষ থেকে শুরু করে ক্যাপ্টেন, কোচ, প্লেয়াররা, বরিশাল সংশ্লিষ্ট যারা রয়েছেন এই টিম সংশ্লিষ্ট, তারা সবাই নিশ্চিত যে ওই 3টা নো বল ঘিরে কোনো না কোনো ঘটনা ঘটেছে, কোনো না কোনো ঘটনা, আর মানে কি যে সেই ফিক্সিং এর ঘটনা ঘটেছে। সো তাকে তারা মোটেই আর ট্রাস্ট করতে পারছিলেন না, দ্যাটস ওয়াই তারা হচ্ছে তাকে দিয়ে আর বোলিং না করানোর সিদ্ধান্তটা নিয়েছেন। লাস্ট ম্যাচ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে 3 নম্বর ম্যাচটা যে খেলেছেন সেই জায়গাটাতে কিন্তু শোয়েব মালিককে দিয়ে বোলিং করানো হয়নি। এখন ফরচুন বরিশাল কি তাকে শোয়েব মালিককে বিদায় জানিয়ে দিয়েছে? ইন্টারেস্টিং জায়গা কিন্তু এইখানটাতে। শোয়েব মালিক ঢাকা পর্বে এই লাস্ট ম্যাচটা খেলার পর তিনি ছুটি নিয়েছেন 2 দিনের জন্য, টিমের কাছ থেকে তিনি দুবাই গেছেন। সেটা কি তার সদ্য বিবাহিত স্ত্রীর সঙ্গে সময় কাটানোর জন্য। সদ্য বিবাহিত মানে এটা তো তার 3য় বিয়ে, এবং সেই জায়গাটাতে এইবারে বিপিএল শুরু হওয়ার জাস্ট কয়েক ঘন্টা আগে নিজের সোশ্যাল মিডিয়াতে পাকিস্তানি অভিনেত্রী এই সানা জাভেদকে বিয়ে করার ঘোষণাটা তিনি দিলেন, জনসম্মুখে দিলেন, এবং তার সঙ্গে সময় কাটানোর জন্যই দুবাইতে তিনি উড়ে গিয়েছেন। ফরচুন বরিশালের পক্ষ থেকে বিপিএল এর মাঝ পথে ঢাকা ছেড়েছিলেন শোয়েব মালিক, কিন্তু আর ফিরছেন না। অন্তত এবারের জন্য মিশন শেষ, মুখে ছুটি দীর্ঘায়িত করার কথা। শোয়েব মালিকের সাথে আমাদের 14 তারিখ পর্যন্ত কথা ছিল, বাট ও 3rd খেলা খেলে দুবাই গেছে, যে বলতেছে ভাই আমি 6 তারিখ আসতে পারি কিনা। তো আমাদের মেইন খেলা হচ্ছে 3টা ইয়াতে, তো 6 তারিখ আসলে তো আমাদের কাজ হবে না। আমি বলছি যে না ভাই, তো 6 তারিখ আসলে আর ঠিক না। ওর মনে হয় নতুন বিয়ে করেছে, সেখানে ফ্যামিলি আসছে, ওখানে গেছে। কিন্তু তাকে ঘিরে গুঞ্জন কম নয়। নেপথ্যে কি তবে বিপিএল এর সেই 6ষ্ঠ ম্যাচ, যে ম্যাচে খুলনার বিপক্ষে 4র্থ ওভারে বল করতে এসেছিলেন শোয়েব মালিক। 3 নোবল সহ 18 রান দেন পাকিস্তান অলরাউন্ডার। বরিশালের দেয়া 187 রানের টার্গেট সহজ করতে ভূমিকা রাখেন সদ্য 3য়বার বিয়ের পিড়িতে বসা এই ক্রিকেটার। স্পট ফিক্সিং এর সন্দেহ জন্ম নেয় তাকে ঘিরে। ওই ম্যাচ তো বটেই, পরের ম্যাচেও আর বল হাতে দেননি অধিনায়ক তামিম ইকবাল। দলটির মালিকও হতবাক এমন কাণ্ডে। বিসিবি থেকে আমরা শুনলাম আকসুও নাকি এটা তদন্ত করছে। করা উচিত, যদি করে খুব ভালো হয়। মানে এক ওভারে 3টা স্পিনার, অফ স্পিনার নো বল করবে, এটা আসলে রিয়েলি অ্যাবসার্ড লাগছে আমাদের। তো ওই ইয়েতেই আমরা কিন্তু ম্যাচ হেরে গেছি। টেকনিক্যাল কমিটি বল ঠেলে দিয়েছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটের দিকে। এটা টেকনিক্যাল কমিটির ব্যাপার না, এটা অ্যান্টি করাপশন ইউনিটের ব্যাপার। ওরা কারো কাছে রিপোর্ট করে না, ওইটা আমরা বলতে পারবো। ওরা দেখবে, ওরা কারা দেখে, ওরা যদি কিছু পায় they will raise the issue। 3 ম্যাচে 30 রান আর 1 উইকেট নিয়ে ফ্লপ শোয়েব মালিক। চুক্তি শেষে ফিরে গেছেন ইব্রাহিম জাদরানো। বিকল্প হিসেবে বরিশালে আসছে আরও 2 পাকিস্তানি, আহমেদ শেহজাদ ও আকিফ জাবেদ। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে শেষ পর্যন্ত ম্যাচ ফিক্সিংয়ের সন্দেহটা এবার একের পর এক উঠতে শুরু করে দিয়েছে শোয়েব মালিকের উপর। আসলে স্পিন বলে এতটা নবল এক ওভারে, এটা মানা অত্যন্ত কঠিন। দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং নট আউট নোমান ভাইয়ের এই সকল আলোচনাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন, এবং সেই সাথে তার মালিক পক্ষের সেই সকল কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন, তবে কি শেষ পর্যন্ত এই পাকিস্তানি ক্রিকেটার ম্যাচ ফিক্সিংয়ের সাথে সত্যি জড়িত? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।